নবাসনের বউ ও সরলা মায়ের খুব সেবা করেছিলেন। যতক্ষণ কিছুমাত্র সামর্থ্য ছিল, মা কাউকেই সেবা করতে দিতে এতই সংকুচিত হতেন যে তাহার সেবা করার সুযোগই হতো না। এই শেষ অসুখের সময় একদিন বেলা প্রায় 11টার সময় মায়ের পথ্য হয়ে গেছে। তক্তপোষের উপর আড়ভাবে শুয়ে আছেন। একটু ঘুম পাড়াবার জন্য হাওয়া করছিলাম। 4-5 মিনিট পরেই বললেন, আর না, তোমার হাত ব্যথা করছে। আমি বললাম, না মা, এ হাত পাখা, আমার একটু হাত ব্যথা করছে না, করলে আমি আপনিই থামব। একটু চোখ বুজে থেকে আবার বললেন, না বাবা, তোমার হাত ব্যথা করবে, থাক, আমি অমনি ঘুমোচ্ছি। একটু চুপ করে আবার বললেন, বাবা, তোমার হাত ব্যথা করবে ভেবে আমার ঘুম আসছে না, তুমি পাখা বন্ধ করো, তাহলে আমি নিশ্চিন্ত হয়ে ঘুমোই। অগত্যা আমি পাখা বন্ধ করলাম। মাও চুপ করে শুয়ে রইলেন। বোধহয় 10 মিনিটও হাওয়া করা হলো না। ক্রমশ অসুখ খুব বাড়তে লাগলো। ঘরের তক্তপোষ সরিয়ে দিয়ে মেঝেতেই বিছানা করা হলো। এ রোগ যে সারবে না, মা তাহা জানতেন বলেই মনে হয়। পূর্ববারের অসুখের পর বলেছিলেন, আবার তো সেই রকম ভুগতে হবে। জীবের কল্যাণের জন্য যে রাধুর মায়া অবলম্বন করে তিনি ঠাকুরের অদর্শনের পরও এই দীর্ঘকাল বর্তমান ছিলেন, সেই রাধুর সম্পর্ক তিনি ছিন্ন করেছিলেন। বলেছিলেন, কুটোছাড়া করে দিয়েছি। একদিন অনেক অনুনয় করে বলেছিলাম, মা, তুমি তো ইচ্ছা করলেই থাকতে পারো। তাহাতে শুধু বললেন, মরতে কার সাধ। তাহার নিজের ইচ্ছা বলে কিছু ছিল না। বলতেন, ঠাকুর যখন নিয়ে যাবেন যাব। ক্রমে রক্তহীনতায় হাত পায়ে শোথ দেখা দিল। উঠবার শক্তি না থাকায় বিছানাতেই শৌচাদি করানো হতো। শ্রীমতী সুধীরা ও নিবেদিতা স্কুলের মেয়েরা পালা করে থেকে সব সময় পরিচর্যা করছিলেন। ভালো ব্রাহ্মণের দ্বারা যথাবিহিত শান্তি সস্তায়নাদিও করানো হয়েছিল, কিন্তু কিছুতেই ফল হলো না। কবিরাজ রাজেন্দ্রনাথ সেন 2 মাস আগে হতেই বলেছিলেন, আপনাদের ভক্তদের মধ্যে যাহারা দেখতে ইচ্ছা করেন তাহাদিগকে সংবাদ দিতে পারেন, কারণ এ রোগে আর আশা নেই। দেহ যাবার 5 দিন মাত্র বাকি। জনৈক স্ত্রীভক্ত অন্নপূর্ণার মা দেখতে এসেছেন। ভেতরে যেতে নিষেধ বলে তিনি ঠাকুর ঘরের দুয়ারে বসেছিলেন। হঠাৎ পাশ ফেরায় মা তাহাকে দেখতে পেয়ে হাতে ইশারা করে কাছে ডাকলেন। তিনি প্রণাম করে কেঁদে বললেন, মা, আমাদের কি হবে? চিরকরুণাময়ী অভয় দিয়ে ধীরে ধীরে ক্ষীণ কণ্ঠে বললেন, ভয় কি? তুমি ঠাকুরকে দেখেছ, তোমার আবার ভয় কি? একটু পরে আবার ক্ষীণ কণ্ঠে থামিয়া থামিয়া বললেন, তবে একটি কথা বলি, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। যাহাদের দুঃখে কাতর হয়ে মা স্বয়ং তাহাদের পাপভার গ্রহণপূর্বক এই দুঃসহ রোগযাতনা ভোগ করলেন, তাহাদের প্রতি ইহাই তাহার শেষ বাণী। 1327 সালের 4ঠা শ্রাবণ মঙ্গলবার রাত্রি 1:30টার সময় ভক্ত সন্তানগণকে কাঁদিয়ে তিনি মহা সমাধিযোগে শ্রী শ্রী ঠাকুরের সহিত মিলিত হলেন। পরদিন বেলুর মঠে তাহার দিব্য দেহের যথারীতি সৎকার করা হলো। শ্রী শ্রী মায়ের স্থূলদেহ লোকচক্ষুর অন্তরাল হলেও সূক্ষ্ম শরীরে তিনি প্রতি ভক্তের হৃদয় মন্দিরে চিরবিরাজমানা রয়েছেন।